السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ওয়ালাইকুম السلام আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল বাইয়িনা মাদানিয়া, বুঝতে পেরেছেন? سورة هي مدنية সূরাতুল বানাই বাইয়িনা মাক্কিয়া বাইয়িনা بينة মাক্কিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم لم يكن الذين كفروا لم أن يلد يقول الذين الذين كفروا দেখেন كفروا হামজাল এই আলি লাম মিম জবর, لم لم তারপরে ইয়া জবর, يا يا তাহলে লাম لم ইয়া, তাই তো? لم তারপরে কি আছে? কাপ পেশ, كفش তাহলে লাম ইয়াকু, لم لم يكن يكن তারপরে নুন লামজের نيل نل লাম জবর লা, তাহলে নিল্লা, তাই তো? إلا লাম ইয়াকু নিল্লা, لم لم يكن لله তারপরে কি আছে বলুন তো? জালিয়া যে জি মুজান্না زايد الدين জি না তাহলে লাম ইয়াকু নিল্লাযিনা, لم لم يكن يكن الذين তাহলে টানটা কোথায় আছে? টান টানটা কোথায় হবে? ইয়ামাতা হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে ওখানে টান হবে। তাহলে লাম ইয়াকুনিল্লাযিনা, لم لم يكن الذين তারপরে কি আছে? কাফ জবর কা, ফা জবর ফা, কাফা। তারপরে كفر তারপরে কি আছে? শুরু টান দেন, আমি বলেছিলাম না বানান করার সময় টান দেবেন। كفار ফাটা টান নেই, দেখেন কাফ জবর কা এটাও হারাকাতের পড়া, ফা জবর ফা এটাও হারাকাতের পড়া, আর ওয়াও মাদ্দা র পে শুরু, এটা ওয়াও মাদ্দার পড়া, তাই একালি পরিমাণ টান দেবেন। তাহলে বানান করার সময় টান দিতে হবে। র ওয়াও পে শুরু, কাফারু, শুরু কাফারু লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, لم يكن الذين الذين كفروا আবার দেখেন মিন আহলিল কিতাবি, من أهل الكتاب দেখেন মিম নুন জের, من من নুন সাকিনের পরে হামজা এসছে, কি হবে? এটা হচ্ছে ইকফা হরফে إخفاء একটু খেয়াল করে বলেন। যে হুরফে নুন হালকি নুন সাকিনের, হারাকাতের পর এটা হ্যাঁ এটা হারাকাতের পড়া। নুন সাকিনের পরে হামজা এসছে, তাই না? আমি এসেছে জি তাহলে তানবির নুন সাকিনের পরে যদি হামজা আসে, এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে জাহির তাড়াতাড়ি করে পড়তে হবে, তাই তো? জি একে জি ইজহারে জি হালকি জি বলে। তাহলে মিন, ইজারে হালকি মিন যদি এখানে মিন ইকফা গুন্না হতো তাহলে মিন গুন্না হতো,
কিন্তু এখানে ওই গুন্নাটা হবে না, এখানে হবে মিন। মিন মিন তারপরে হামজা হা জবর আহ হা আহ, মিন বলেন আহ লি বলেন আহ। min আহ ah আহ min ah তারপরে লাম লামসের ah লিল লিল lil তাহলে মিন আহলিল, lil মিন মিন আহলিল আহলিল min আহলিল lil মিন আহলিল কিতাবি, মিন মিন min আহলিল min কিতাবি min আহলি ahlil kitabi লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু আহলিল কিতাবি, লা লাম লাম ইয়াকুল lam ya lam ya লাম ইয়াকুল lam ইল্লা yakul কাফারু ladina মিন kafaru কিতাবি কিতাবি kitabi দেখেন যদি কারোর পড়তে অসুবিধা হয় পড়া দেওয়ার সময় পুরো আয়াত বলতে হবে না, এরকম আমি যেরকম কেটে কেটে বলে দেবো এরকম কেটে কেটে বলবে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, লাম lam ইয়াকুল লাম lam ইয়াকুল yakul লিল্লাযীনা কাফারু এখানে সিরেফ টান আছে জালিয়াদের দি, এখানে টান দেবেন, আর র পেশ রু এই দুটো টান হবে, ঠিক আছে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, লাম লাম lam ইয়াকুল yakul লাযীনা ladina কাফারু কাফারু মিন আহলিল কিতাবি, মিন min মিন আহলিল আহলিল কিতাবি কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাকিনা, ওয়াল ওয়াল মুশরিকিনা দেখেন ওয়াও লাম জবর ওয়াল, দেখেন এই ওয়াও আছে আর এই লাম আছে, এটা লাম, তাহলে ওয়াও লাম জবর ওয়াল ওয়াল, তারপরে মিম শিন ওয়াল পেশ মুশ, ওয়াল মুশ মুশ রাজের রি, ওয়াল ওয়াল মুশরি, ওয়াল মুশরি কাফ ইয়াজের কি, কাফি তাহলে কি হবে? ওয়াল ওয়াল মুশরিকি মুশরিকিন ওয়াল মুশরি তারপরে ওয়াল নুন মুশরিকি না তাহলে ওয়াল মুশরিকিনা, ওয়াল ওয়াল মুশরিকিনা মুশরিকিনা তারপর দেখেন মিম নুন পেশ মুশ mun মিম নুন পেশ mun মুন, নুন সাকিনের পরে কি এসছে? পা তাহলে এটা কিসের কায়দা বলুন তো? হরফে ইজাহার নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, ফা এসেছে হ্যাঁ ফা এটা ইখফার কায়দা, তাহলে কি করতে হবে? এক আলিফ পরিমাণ নাকের তুলা গুণ সবাই বলুন, সবাই বলুন। এক আলিফ পরিমাণ নাকে তুলে তাহলে নাকে তুলে গুণনা করে পড়তে হবে মুনফাকিনা, মুনফাকিনা মুনটা গুন্না আচ্ছা আমি সবাই একবার বলবেন, মুনটা গুন্না দেবেন, তারপরে ফা কাফ জবর ফাক, কাফ ইয়াজের কি ফাক্কি, নুন জবর না, তাহলে মুন ফাক্কিনা, মুনফাকিনা তাহলে ওয়াল মুশরিকিনা মুনফাকিনা,
والمسرفين فكينا হ্যাঁ তারপরে দেখেন حتى تأتيهم البينة حتى عاجزون দেখেন হাত জবর হাত তা খারা জবর তা তাহলে কি হবে হাত্তা حتى হাত্তা তারপরে তা আলিফ জবর তা কারণ তা এখানে তা আলিফ জবর তা এক আলিফ পরিমাণ টান হতো কিন্তু এখানে কি এসেছে আলিফের উপরে কি এসেছে সাকিন তাহলে হামজা যুক্ত সাকিনকে সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। একটু ঝাটকা দিয়ে পড়তে হবে মাশাআল্লাহ তাহলে হাত্তা তা হাত্তা তারপর দেখেন তাজের তি ইয়া জবর ইয়া তাহলে তিয়া তাই তো তিয়া হাত্তা তি তা তিয়া হাত্তা তিয়া তা তিয়া বলবেন না হাত্তা তাতিয়া হাত্তা তাহতিয়া তিয়া তারপর দেখেন হাজের হি হা হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল বা ইয়া জবর বাই হুমুল বাই বাই হুমুল বাই তারপরে ইয়াজের ই হুমুল বাই ই ইয়াজরি হুমুল বাই নুন হা জবর না না তাহলে হুমুল বাই না হুমুল বাইনা حتى تأتيهم البينة حتى تكون البينة بينا বাইনা ই টান দেবেন না কোথায় টান নেই এখানে শুধু এই হাত্তা এইটা টান আছে বাদ বাকি কোথাও টান নেই তাহলে এটা ঝটকা দিতে হবে বাদ বাকি স্পিডে করতে হবে তাহলে হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা بينا বাইনা তারপর দেখেন রসুল মিনাল্লাহি ইয়াতলু رسول الله يعلمون الله দেখেন রসুলুম মিনাল্লাহি رسول من الله র জবর র সিন পেশ সু তাই তো رسول তারপরে কি আছে লাম দু পেশ লুল لام ميم دسلون হ্যাঁ لام লাম ميم دسلون লাম মিম দু পেশ লুম লাম তাহলে রসুলুম رسول রসুলুল হ্যাঁ রসুলুম رسول রসুলুল আচ্ছা রসুলুল বলবেন না এখানে রসুলুল নেই লাম মিম দু পেশ লুম রসুলুম رسول হ্যাঁ রসুলুম মিনাল্লাহি রসুল من الله আল্লাহ শব্দের আগে জবর এসছে কি হবে বলুন তো
বারিক করে পড়তে হবে। আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ আসলে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ গোল করে পড়তে হয়। ল। আর জের আসলে বারিক পড়তে হয়। তাহলে এখানে কি এসছে? জের। জবর আসছে। জবর এসছে, তাহলে কি জবর করে পড়তে হবে? সে মুখ গোল করে পড়তে মুখ হবে। মুখ গোল বারেক করে করে পড়তে হবে। গোল করে মাশাআল্লাহ। তাহলে রাসূলুম মিনাল্লাহি, রাসূলুন মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, এত ইয়াতলাউ সুফা সুহুফাতুম দেখেন ইয়া তা জবর ইয়াত, তাই তো? ইয়াত তারপরে কি আছে? লাম 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 ওয়াফে লুল। লাম ওয়া পেশ লু। আমি আপনাদের বলেছি না, টান দেওয়ার সময় যেটা টানের বানান আছে সেটা টান বানান করার সময় টান দেবেন, কিন্তু আপনারা এটা খেয়াল রাখছেন না। তাহলে লাম ওয়া পেশ, লু তাহলে কি হবে? ইয়াতলু ইয়াতলু হ্যাঁ, ইয়াতুলু। ইয়াতলু তারপরে কি আছে বানান করুন তো সবাই মিলে, জোরে জোরে পড়ুন, সবাই মিলে জোরে জোরে বানান করুন। সোয়াদ হাফেজ সোয়াদ সোয়াদ পে সু হাফেজ সু সুফু সুফান ফা সুফু ফা 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 মিম দুবা ফা মিম দুজাবার ফান, ফান সুফান টান দেবে না, এটা যেকোনো হারাকাত আছে, সুহু টান দেবে না, সুহুফাম। সুহুফান তারপরে মিম ত যাবার মিম যাবার মিম পেশ মু, মিম মিম পেশ পেশ মু, মু ত হা যাবার ত, ত হাজবা ত মুত। মুত তারপরে হা যাবার হা, র হা যাবার র, মুত হা র। মুতাহারা সুহুফাম মুতাহহারা। সুবহা মুতাহারা সুহুফান বলবেন না, সুহুফান বলবেন না, সুহুফাম মুতাহহারা। সুহুফান মুতাহারা ইয়াতুলু সুহুফাম মুতাহহারা। ইয়াতুলু মুতাহারা দেখেন মুতাহহারা, মুতাহারা মাশাআল্লাহ। সবাই একবার বলবেন। তারপরে দেখেন ফিহা কুতুবুন ফিহা ফাহা দেখেন ফাইয়াজের, ফি তারপরে কি আছে? হালি জবর হা দুজনে ফিহা পড়ছে, মোট দুজনেই ক্লাস করছে নাকি সাতজনেই? এখানে তো অনেকেই ক্লাস করছেন, তাহলে একটু আওয়াজ দেন। ফাজে ফাইয়াজের ফি, হা আলিফ জবর ফিহা হ্যাঁ, সাহস করে বলতে হবে, সাহস করে মুখ খুলতে হবে, মুখ না খুললে হবে না। তাহলে ফিহা, তারপরে বানান করেন ঝটঝট করে। কাপেসু তাপেসু কাপেসু বুন দেখেন একটা জিনিস বলে দিই, যখন আপনি হারাকাতের একটি খেয়াল করেন একটা জিনিস, যখন আমি বলবো হারাকাতের পড়া যখন পড়বে তখন টান দেওয়া নিষেধ, তাহলে টানবেন না। কাপ পেশ কু, তা পেশ তু, কুতু, স্পিডে বলতে হবে কুতু। বা দুই পেশ বুন, কারণ তানবিনের পরে কফ হরিফে ইকা পুনর্নির্মাণ করবে কফ এসছে, তাহলে কুতুবুন, এটা স্পিডে পড়তে হবে কুতুবুন।
কুতুবুন কুতুবুন তাহলে ফিহা কুতুবুন, فيها ফিহা كتب কুতুবুন فيها كتب তারপর দেখেন কফ ইয়া যাবার কই, কফে কই ইয়াজের ই কই ই, ই কই ই মিম হা যাবার মা কই ই মা, মিম হাজার মা কই মা কই ই মা। কই قيمة মা তাহলে ফিহা কুতুবুন কাইয়িমা, فيها ফিহা কুতুবুন قيمة কইয়া কইয়া নয় কাইয়িমা। قيمة কই মা হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে আয়াতে দেখেন, হুজুর এখানে বলুন। মিম তো দেখতে পাওয়া যাচ্ছে না। এইটাই মিম, হুজুর মিমটা বুঝতে পারছি না ভালো। এইটাই মিম, এই যেটা ঘুরে এদিকে এসছে না গো, হায়ের হায়ের মতো লাগছে। এই যেটা ঘুরে এসে এইটাই মিম, বুঝতে পেরেছেন? জি জি। হ্যাঁ এরকম মিম নুরানি কায়দায় অক্ষর পরীক্ষার মধ্যে রয়েছে, এইটাই মিম। ইয়ার পরে এই যেটা ঘুরে এদিকে এসছে এইটাই মিম, তারপরে হা, তারপরে এটাই হা। ঠিক আছে, জি জি তারপরে দেখেন বললাম। ওয়ামা তাফাররাকাল লাযীনা, وما وما تفرق تفرق الذين الذين দেখেন ওয়াও সাবর ওয়া, তারপরে কি আছে? মিম মিম আলিফ জবর জবর মা মা তাহলে মিম আলিফ জবর মা তাহলে وما মা ওয়ামা, وما তারপরে বানান করেন, তারপরে বানান করেন। তা তা জবর জবর তা তা জবর ফা ফা তা ফা ফা জবর ফা তা ফা জবর জবর তা ফা ফা র জবর ফা জবর ফা ফার দেখেন র আমি একটু জবর বলে দিই, তা র যাবর তা, তাফার ফা র যাবর ফার, তাফার, র যাবর র, তাহলে তাফার র, তাই তো? তাফার তাফর তারপরে কফ লাম যাবর কল, তাফার রকল, কাফার তাফারকল তাফার রকল, কাফার তাফারকল ফার রকল তারপরে লাম যাবর লা, তাফার রকল্লা, ফার তাফারকল্লা রকল্লা তারপরে জাল ইয়াজের দি, নুন যাবর না, তাহলে তাফার দীনা রকল্লাযীনা, তাফারকল্লাযীনা ফার রকল তাফার রকল্লাযীনা, কাফার ফার তাফারকল্লাযীনা وما تفرق الذين، وما تفرق الذين أوتوا الكتاب، أوتوا الكتاب দেখেন বানান করেন তো, আপনাদের কি বানান করেন তো এটা? হামজা হামজা ওয়াও পেশ সালাম পেশ আচ্ছা হামজা ওয়াও পেশ উ, তু। এটা টান নেই, জি 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 আকালি তাহলে বানান করার সময় সেই টানের কথা আপনারা ভুলে যাচ্ছেন। হামজা পেশ উ হ্যাঁ সালাম পেশ তুল উ তুল কাবজে কি আচ্ছা, অনেকে এই তাকাদা বানানটা খেয়াল করেন একটা জিনিস, অনেকে এই বানানটা বুঝতে পারছে না, অনেকে ভাবছে এটা তা পেশ তু হবে, কিন্তু নয়, এটা কি আছে? তালাম পেশ, সালাম পেশ তুল পেশ তুল তাহলে কি হবে? উ তুল, তাই তো? উতুল উ তুল হ্যাঁ কিতাবা উতুল কিতাবা, উ কিতাবা মাশাআল্লাহ। তারপরে দেখেন
ইল্লা মিন বাদি, إلا إلا مع من بعد আজিনা কে আল্লাজি না পড়লেন কি এখানে? আল্লাজিনা নেই তো। ইল্লা মিন বাদি, إلا إلا من من بعد بعد আদি দেখেন হামজা লামজের ইল্লাম আলিসাল্লাহ এটা আমরা জানি পড়ে এসছে আগে, তাই না? তাহলে ইল্লা, إلا তারপরে মিম নুনসের মিন হতো, কিন্তু من এখানে جل এখানে নুন সাকিনের পরে বা এসছে, তাহলে এটা কি ইসফা শাফাবি, তাই না? তাহলে নুনকে মিমে দেয় বা নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে করতে হবে। তাহলে মিম বাদি, হুজুর এখানে মিম من মিম ধরবো না بعد মিম নুন ধরবো? মিম মিম ধরবেন। জি স্যার ইফাই হ্যাঁ, এটা ইকলাবের কায়দা আছে, এটা ইকলাবের কায়দা আছে। ইকলাবের কায়দাটা একদিন আপনারা বলবেন, একদিন ইকলাবের কায়দাটা আমি একটু এক্সট্রা টাইমে আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? জি জি তাহলে মিম বাদি, মিম মিন বাদি من بعد বাদি বাদি টান দেবেন না। ইল্লা মিম বাদি, إلا من ইল্লা بعد বাদি من بعد মা জাআতুহুমুল বাইয়িনাহ, ما ما جاءتهم جاءتهم البينة দেখেন মা মিম আলিফ জবর মা একারি পরিমাণ টান আছে, তারপরে জিম আলিফ জি মাদ জবর জা, এটা কিসের কায়দা? হরফে মাদের পরে হামজা এসছে, এইটা এটা এটা مد متصل মুনফাসিল মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিল হলে তাহলে আলিফ রূপে হামজা আসছে, এটা আসলি হামজা আসছে, তাহলে মধ্যে জি মুত্তাসিল, তাই তো? মুত্তাসিল জি এটা কয়লি পরিমাণ টান দিতে হবে? তিন আলিফ তিন আলিফ দুই তাহলে থেকে তিন আলিফ মা জাআতুহুমুল বাইয়িনাহ, ما ما جاءتهم البينة দেখেন আপনাদের জাটা কিন্তু টান হচ্ছে না, জাটা টান দিতে হবে। তারপরে হামজা তা যাবার আত, হাজের হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল আত হুমুল বাইয়িনা, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাদের জাটা টান হচ্ছে না, জাটা টান দিতে হবে 3 থেকে 4 আলিফ পরিমাণ, আর মাটা এক আলিফ জি পরিমাণ টান হবে। তাহলে মা জাআতুহুমুল ما বাইয়িনা, جاء ما মা ما ما جاءهم جاءتهم البينة বাইয়িনা, বাইনা নয়, বাইয়িনা। বাইনা بينة মাশাআল্লাহ, ঠিক আছে। আর একায়াত দিই, ঠিক আছে, আর একায়াত করিয়ে নিই। দেখেন তারপরে আয়াতটা দেখেন, ওয়ামা উমিরু ইল্লা ওমা وما وما هم দেখেন ওয়াও জবর ওয়া, মিম আলিফ মাদ জবর মা, এটা হরফে মাদের পরে কি এসছে? মি হামজা এটা কিসের কায়দা হবে বলুন তো? এটা হুরুফ মধ্যে মুনফাসিল মধ্যে মুনফাসিলের কায়দা। আলিফ রূপে হামজা আসলে হরফে মাদের পরে এই চিহ্নটাকে মাদ বলে, বুঝতে? এই চিহ্নটাকে কি বলে? মাদ বলে। এই মাদের পরে যদি এই হামজা আলিফ রূপে আসে, এটা আলিফ রূপে হামজা, তাহলে মধ্যে মুনফাসিল হবে, বুঝতে পেরেছেন? মুনফাসিল তাহলে কয় আলিফ পরিমাণ টানতে হবে? দুই থেকে তিন দুই আলিফ থেকে তিন 2 থেকে 3 আলিফ তাহলে ওয়ামা ওমা ওয়ামা ওমা
তারপর কি আছে হামজা পেশ উ মিম জের মি উমি তাই তো উমি জি তারপরে র ওয়াও পেশ রু كسروا র ওয়াও মাদ না ধরতে হবে র ওয়াও মাদ পেশ রু كسروا তাহলে ওয়ামা উমিরু ওয়ামা তারপরে কি আছে বলুন তো হামজা إلا হামজা লামজের ইল দালওয়ালা ইল্লা হামজা লাম জের ইল লাম জবর লা ইলা টান ইল্লা আছে إلا কোথায় লাশ হ্যাঁ টানটা খেয়াল রাখবেন ألف বানান ألف করার সময় টানটা খেয়াল রাখবেন আপনারা এটা ভুলে যাচ্ছেন ইল্লা যখন বানান করছেন আলিফ মাদ্দার পরে টান দিচ্ছেন না তাহলে ওয়ামা উমিরু ইল্লা ওয়ামা وما উমিরু ইল্লা إلا তারপর দেখেন লাশ চলে নিয়ে চলে যাও না বাবু। লিয়াবুদুল্লাহ ليعبدوا الله দেখেন লামজের লি ইয়া আইন জবর ইয়া লিয়া তাই তো ليا লি টান দেবেন না লিয়া লিয়া ليا লিয়া লিয়া বা পেশ বু দাল লাম পেশ দুল লিয়াবুদুল ইয়াবুদুল লিয়া বুদুন লাম ফলা জবর ল কারণ আল্লাহ শব্দের আগে কি লাম এসছে কলম সফল আল্লাহ শব্দের আগে পেশ এসেছে তাহলে কি করে পেশ পড়তে এসছে। হবে কি করে পড়তে হবে বারিক করে করে পড়তে হবে। এটা মুখ গোল করে পড়তে হবে হুজুর পুর করে ল পড়তে হবে পড়তে মুখ হবে গোল করে পুর করে ল করে পড়তে হবে তাহলে করে। লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন مقتدين الذين দেখেন একটু বানান করে দিই বানান করে যখন আপনারা পড়বেন মস্ক হয়ে যাবে দেখেন মিম খ পেশ মুখ তাই তো إنك بالمق লামজের লি তাহলে কি হবে যাও না বাবু مقتدين সাদ ইয়াজের সি ফোন দেখিয়ে দেবে যাও। সাদ ইয়াজের সি والسين তাহলে কি হবে মুখলিসিন مخلصين তারপরে নুন জবর না মুখলিসিনা লাম জবর লা হা দাল পেশ হুদ লাহুদ লাহুদ দাল ইয়া নুন জের লাহুল। দিন الدين দেখেন এখানে আয়াত করছি বলে তাই নুনটাকে সাকিন করব ঠিক আছে যদি আয়াত করে দিচ্ছি যেহেতু তাহলে লাহুদ্দিন الدين মুখলিসিনা লাহুদ্দিন مخلصين له الدين তারপরে দেখেন حنفاء ويقيموا الصلاة দেখেন এই আপে শুহু নুন জবর না হুনাফা লিম মাদ জবর ফা তাহলে খেলে গেলে কোনোদিন লোকের অপেক্ষা করবে না। ফুলান হুনাফা তাহলে হামজা জবর আ হুনাফা আ তাই তো মুনাফা তাহলে ওয়াও জবর ওয়া তাই তো ওয়াও তাহলে হুনাফা ওয়া তারপরে ইয়া পেশ
ইউ তাহলে হুনাফা ইউ, হুনাফা মুনাফা وإن তারপরে কফ ইয়াজের কি, হুনাফা يزركي হুনাফা حنفاء ويقيم ويوقي حنفاء ويقيم মাশাআল্লাহ। দেখেন حنفاء ويوقي তারপরে মিম সাদ পেশ মুস, এই মিমটা সাদের সাথে ميم যুক্ত صاد হবে। তাহলে ميم صاد كاس موس حنفاء ويقيموا الصلاة، حنفاء ويقيمون আবার বলেন حنفاء ويقيموا الصلاة। حنفاء 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 ويقيموا আচ্ছা আপনারা জোরে পড়েন, দেখেন حنفاء حنفاء ويقيموا الصلاة، তারপর দেখেন ويؤتوا الزكاة، ويقيموا জাকাতা দেখেন ওয়াও সাবার ওয়া, ইয়া হামজা পেশ ইউ, তাই তো? يو হামজার উপরে সাকিন এসছে, কি করে পড়তে হবে? ঝাটকা দিয়ে পড়তে হবে। তাহলে ويؤتوا الزكاة، ويقيموا الزكاة ويقيتوا الزكاة নয়, ويؤتوا الزكاة। وذلك دين القيمة، ذلك الذي يحكمون দেখেন দীনুল কাইয়িমা, মাশাআল্লাহ। তাহলে আপনাদের এই 5 আয়াত পর্যন্ত পড়া থাক, ঠিক আছে? জি আর 5 আয়াত পর্যন্ত পড়া থাকলেও সবাই শোনাবেন পড়া, ঠিক আছে? আর এর পরের বারে আপনারা বলবেন, নুরানি কায়দা ইকলাবের কায়দাটা আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? জি আর পড়া সবাই শোনাবেন, কেউ পড়া থেকে বিরত থাকবেন না। জি সবাই পড়া শোনাচ্ছেন তো? হ্যাঁ জি বানান করে করে পড়বেন ইনশাল্লাহ। যেখানে যেখানে টান আছে টানটা খেয়াল করবেন, বানান করার সময়ও আপনারা টান দেবে বানান করবেন। দেখেন ধর এখানে বানান আছে ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, তাহলে কি করতে হবে? ওয়ামা। যখন আপনি বানান করেন ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, তাহলে ওয়ামা।